মানুষের এত প্রাচুর্য থাকতে পারে সেটা কখনো জানা ছিল না শুভর। ও একটা ইন্টারভিউ নিতে এসেছে। লোকটির নাম আতিকুল হক চৌধুরী, শিল্পপতি। তার একটা সাক্ষাৎকার নেয়ার জন্য এখানে আসা। সম্প্রতি শুভ একটা পত্রিকা অফিসে জয়েন করেছে রিপোর্টার হিসেবে। দরজা খুলে দিয়েছে দারোয়ান। আতিকুল হক চৌধুরী কিছুক্ষণ পর আসবেন। বিশাল ড্রয়িং রুমের চারপাশে সোফা, অপূর্ব সুন্দর আলোক ছটা চারপাশে। দেখে মনটাই ভরে গেল। এত সুন্দর ড্রয়িং রুম এ জীবনে শুভ দেখেছে ঠিক মনে পড়ছে না। আসলে ও দেখেনি মানুষের এত প্রাচুর্য থাকতে পারে। হঠাৎ করে যেন দরজার পর্দাটা নড়ে উঠল। চোখ পড়ল শুভর সেখানে। দেখল একজন মহিলা বসে আছে হুইল চেয়ারে এবং শুভর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ ভেবে পেল না কে এই মহিলাটি, আর কেনই বা সেখানে এসে শুভকে দেখছে। এমন সময় শুভর সামনে নিয়ে আসা হলো বিভিন্ন রকম শরবত। শুভ অবাক হয়ে গেল। এক এক শরবতের রং এক এক রকম। শুভ লাল রঙের শরবতটা চুজ করলো এবং সেটা খেতে লাগলো। অত্যন্ত সুপাদেয় শরবতটি। সাথে আছে কিছু বিস্কিট। বিস্কিটে কামড় দিয়ে শুভ ভাবল, এত মজার বিস্কিট সে কি কখনো খেয়েছে? সাধারণত বেকারির বিস্কুটগুলো এত টেস্ট হয় না। শুভ জিজ্ঞেস করে ফেলল, এই বিস্কুট কি তৈরি করা বাসায়? যে খাবারগুলো এনে দিয়েছে সে বলল, হ্যাঁ, এগুলো বাসায় তৈরি করা। শুভর কাছে ভালো লাগছে। এমন সময় সেখানে উপস্থিত হলো আতিকুল হক চৌধুরী। লোকটার গা থেকে পারফিউমের গন্ধ আসছে। মনে হচ্ছে বেশ কয়েকটা পারফিউম স্প্রে করেছে, যার কারণে গন্ধটা এত তীব্র। আতিকুল হক চৌধুরী বলল, তুমি তো আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করেই বলি। শুভ বলল, ঠিক আছে। আতিকুল হক চৌধুরী বলল, ঠিক আছে, আমার সম্পর্কে কি জানতে চাও বলো। শুভ একে একে সব প্রশ্নগুলো করে যাচ্ছে আর আতিকুল হক খুব সুন্দরভাবে উত্তরগুলো দিচ্ছে। এমন সময় ইন্টারভিউ নেওয়া শেষ হলো। শুভ বলল, আমি এখন যাই। পর্দার আড়াল থেকে কেউ একজন বলল, বাবা তুমি আমাদের সাথে ভাত খাবে। শুভ অবাক হয়ে গেল। আতিকুল হক চৌধুরী বলল, ঠিক আছে, তুমি অবশ্যই আমাদের সাথে ভাত খাবে। শুভ চুপচাপ বসে থাকল। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা দুটো চোখ সে কিছুতেই ভুলতে পারছে না। আমি আমার লেখা ছোট গল্প পর্দার আড়ালে পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।